গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এগেন হতে চলেছে একটা আউটিং ব্লগ। তো আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন, আর সেখানে গিয়ে আমরা কি করলাম সেটা আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা একদম স্কিপ করবে না, এন্ড পর্যন্ত দেখবে। আই হোপ তোমাদের কাছেও হেল্পফুল হবে যদি তোমরা শান্তিনিকেতন যেতে চাও। তো শান্তিনিকেতন যাওয়ার পথে প্রথমেই আমরা চলে এসেছিলাম জয়দেবে, আর এখানে জয়দেবের মন্দিরটা আমরা ভালো করে দর্শন করে নিচ্ছি। যেহেতু রাস্তাতেই পড়ছে তাই ভাবলাম কেননা দেখে যাই, আর কিছুদিন পরে তো এখানটা আর দেখতেই পাওয়া যাবে না, এত মেলা বসবে, এত লোকজন আসবে। তো তাই ভাবলাম সকাল সকাল ফাঁকায় একটু দেখে নেওয়া যাক। তো ফাইনালি দর্শন করার পর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে, এবং শান্তিনিকেতন আমরা কিন্তু পৌঁছে গেছি। এবার আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলায়। আর এই যে দেখো সামনে প্রচুর দোকান রয়েছে, তোমরা এখান থেকে চাইলে পুজোর জন্য সামগ্রীগুলো কিন্তু নিয়ে নিতে পারো। আর তারপরে এখানে প্রচুর দু সাইডেই অনেক দোকান রয়েছে, তোমাদের ইচ্ছা মতো যে কোনো দোকান থেকে তোমরা চাইলেই নিয়ে নিতে পারো। আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এই যে দেখো। আর ফাইনালি মন্দিরের ভেতর ঢুকে আমি তো জাস্ট অবাক, এখানে জাস্ট মন্দিরের লাইনটা একবার দেখো। তখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজবে, বাট তার মধ্যেই কত বড় লাইন পড়ে গেছে এখানে। তো ফর্চুনেটলি আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, খুব একটা লেট আমাদের এখানে হয়নি। বাট আমাদের তো মনে হয়েছিল পুজো দেওয়াটা হবেই না, বাট যাই হোক ফর্চুনেটলি ভগবানের ইচ্ছাতে আমরা কিন্তু খুব ভালোভাবে পুজো এখানে দিয়ে নিয়েছিলাম। আর এখানে লাইনটা তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে এখানে পাশে কিন্তু হচ্ছিল ডান্স, এখানকার ফোক ডান্স এরা করছিল, যেটা খুবই সুন্দর। তো ফাইনালি বাবা এখানে পুজো দিয়ে পুজোর ফুল আর প্রসাদ নিয়ে চলে এসেছে, আর এখানে বাবা আমাদেরকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এবারে দেখো তোমরা চারিদিকটা কতটা সুন্দর, জায়গাটা প্রচণ্ড বড় জায়গাটা, আর তার সাথে কিন্তু ভীষণই মনোরম প্রকৃতি আর কি। এখানে বসে থাকলে সারাদিন বসেই কাটিয়ে দেওয়া যাবে। আর ফাইনালি এখানে আমাদের হচ্ছে ফটোশ্যুট, এখানে মা বাবার ফটো তুলে দিচ্ছে দা। আর আমার দা বাইরে আসবে আর শপিং করবে না, সেটা তো একদমই হতে পারে না। তো ওর কাছে লেগে পড়েছে, এখানে ও বাবাকে দেখাচ্ছে কোন ব্যাগটা নেওয়া যায়। আর তারপর ঠিক করতে না পারায় মাও এখানে চলে এসেছে দেখবার জন্য। আর তারপরে আমি এখানে কোপাই নদী দেখতে চলে এসেছি। আর এই যে দেখো নদীটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো, এটা হচ্ছে কোপাই নদী। আর এখানে এদিকে আমার দা কিন্তু আসেনি, ও এখনও শপিং চলছে, বাবা ঠিক করে দিচ্ছে কোন ব্যাগটা নেবে আর কি। তো ফাইনালি এবার কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছে দা আর বাবা, আর আমি আর মা খাইনি কারণ আমাদের খেতে ইচ্ছে করছিল না। তো এখানে নিয়ে নিয়েছি লুচি তরকারি, আর তার সাথে ছিল জিলাপি। আর যেহেতু আমি আর মা কিছু খাইনি, তাই এখানে আমি মাকে কিনে দিয়েছি আখের রস, মায়ের যেটা খুবই ফেভারেট। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে আইসক্রিম। তো দা আর আমি এখানে আইসক্রিম খাচ্ছি। অ্যান্ড আমার বাবা আর দা কতটা গাছ পাগল হতে পারে, এটা তার সব থেকে বড় প্রুফ। তোমরা দেখো শান্তিনিকেতন থেকে আমার দা আর বাবা কিন্তু গাঁদা চারা নিয়ে যাচ্ছে, মানে ভাবা যায় না। যদিও গাছগুলো কিন্তু সব ঠিকই আছে, অত দূর ট্রাভেল করার পরও, আমরা এত লেট আসার পরও কিন্তু গাছগুলো একদম ঠিকঠাকই ছিল। তো ফাইনালি এবার টোটো করে আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখবার জন্য। আর দেখো এখানের ভিউটা। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি শান্তিনিকেতন যাচ্ছ তো টোটোতে যখন ডিল করবে প্লিজ একটু চোখ কান খোলা রেখে ডিল করো, কারণ ওরা ভীষণভাবে মানে মিথ্যে কথা বলে, আর যার জন্য প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়। আর সেটা আমাদের সাথে হয়েছে, দ্যাটস ওয়াই তোমাদেরকেও বলবো যে যখন কথাবার্তা বলবে একটু ঠিকঠাকভাবে বলবে, আর সেরকম লোক দেখে শুনে বলবে, সবাই কিন্তু বিশ্বস্ত একদমই নয়। তো যাই হোক, তো সৃজনী শিল্পগ্রাম ভালো করে দেখে নেওয়ার পর আমরা কিন্তু এখানে বেরিয়ে গেছি। আর এখানে একটা ডাবের দোকান ছিল, তাই এখানে ডাবের জল খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি, যেটা কিনা হচ্ছে রাজবাড়ি। তো রাজবাড়িটা দেখো, এখানে আমরা এসেছি, আর তোমাদেরকে আমি রাজবাড়িটা পুরোপুরি ঘুরে দেখাচ্ছি। কতটা সুন্দর এখানকার জায়গাগুলো, জাস্ট তোমরা দেখে নাও।
সো ফাইনালি এবার আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। যদিও এখন অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা সবার প্রথমে ভাবছিলাম যে লাঞ্চটা কোথায় করা যাক। আর আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, দ্যাটস ওয়াই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেটার নাম ছিল রোশনাইয়ের রান্নাঘর। অ্যান্ড ট্রাস্ট মি, ইফ ইউ আর ইন শান্তিনিকেতন, ডু ভিজিট দিস প্লেস। ও মাই গড, এই রেস্টুরেন্টটা ভীষণই ভালো। তোমরা যদি মানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি খাবার খেতে চাও, আমি তোমাদেরকে সাজেস্ট করব প্লিজ একবার এই রেস্টুরেন্টে ভিজিট করো। এখানে বাইরেও বসার জায়গা ছিল, ভেতরেও বসার জায়গা ছিল, তোমাদের ইচ্ছে তোমরা যেখানেই বসতে পারো। আর প্রচণ্ড অ্যাস্থেটিক অ্যান্ড কোজি অ্যাম্বিয়েন্স ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, খাবারের টেস্টও ভীষণ ভালো অ্যান্ড ওদের ব্যবহারও ভীষণ ভালো। এখানের প্রাইসগুলোও কিন্তু খুব ঠিকঠাকই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। কোয়ান্টিটির অনুযায়ী প্রাইস একদমই ঠিকঠাক। সো আমি আর দা এখানে নিয়েছিলাম বিরিয়ানি, তার সাথে ছিল রায়তা এবং ছিল স্যালাড, আর চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ও আর আমি। আর মা আর বাবা কিন্তু এখানে থালি অর্ডার করেছিল, যদিও থালি কিন্তু তোমরা চাইলে আবার নিজেদের ইচ্ছা মতো এক্সট্রা রাইস বা তরকারি বা ডাল এগুলো কিন্তু রিফিল করতেই পারো, এটাতে কোনো এক্সট্রা চার্জ কিন্তু লাগেনি। তো যাই হোক, এইভাবে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের দারুণ ছিল, আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো ফাইনালি লাঞ্চের পর আমরা চলে এসেছি আবার এখানে কেনাকাটা করবার জন্য। সোনাঝুরি হাটে কিন্তু কালেকশন ভীষণই ভালো। তোমাদের যদি একটুখানি বার্গেনিং স্কিল থাকে তোমরা কিন্তু খুব সহজেই অনেক কিছু কেনাকাটা করে নিতে পারো। তো তারপর রাত্রেবেলা আমরা চলে এসেছিলাম পৌষ মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলাতে। আর এখানে এসেও কিন্তু জাস্ট তোমরা দেখো মেলাটা কতটা বড়, মানে ঘুরে ঘুরে শেষ করতে পারবে না, এতটাই বড় মেলা। যদিও আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ কেনাকাটা করতে গিয়ে আর ভিডিও করা হয় না। মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আরও আসছে, সো স্টে টিউন ফর দ্যাট অলসো। আর আজকের ভিডিওটা এইটুকুটাই। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও। তো চলো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা। অবশেষে ভালোবেসে চলে যাব।